আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন করে গঠনের পর আজ তৃতীয় দিনের মতো আসামিদের এখানে হাজির করা হয়েছে। আজ যে সকল আসামিদের এখানে হাজির করা হয়েছে তারা সবাই কিন্তু সাবেক আইন কর্মকর্তা বা সেনা কর্মকর্তা আমরা বলতে পারি। এবং যে আটজনকে আজকে নিয়ে আসা হয়েছে তাদের কিন্তু দুটি প্রিজন ভ্যানে করে এখানে নিয়ে আসা হয় এবং দুটি প্রিজন ভ্যানের মধ্যে থেকে একটি প্রিজন ভ্যানে দুজনকে নিয়ে আসা হয় এবং অন্য একটি প্রিজন ভ্যানে 6 জনকে নিয়ে আসা হয়। এবং প্রথম প্রিজন ভ্যানটিতে যে দুজনকে 10:35-এর দিকে নিয়ে আসা হয় তারা হচ্ছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং হচ্ছে সাবেক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। এছাড়াও অন্য একটি প্রিজন ভ্যানে যে 6 জনকে নিয়ে আসা হয় তারা হচ্ছেন সাবেক পুলিশ সুপার ঢাকার আবদুল্লাহ হেল কাফি, সাভারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিদুল ইসলাম, ডিবি পরিদর্শক আরাফাত হোসেন ও যাত্রাবাড়ি থানার ওসি আবুল হাসান, গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম এবং মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা। এর আগেও কিন্তু এই ট্রাইব্যুনালে প্রথম আসামি হিসাবে জসিমউদ্দিন মোল্লাকে হাজির করা হয়েছিল এবং আজকে হচ্ছে তিনি দ্বিতীয়বারের মতো তাকে এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদের সবার নামেই কিন্তু এক কিংবা একের অধিক মামলা রয়েছে এবং সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদের জন্য এই ট্রাইব্যুনালে তোলা হয়েছে এবং ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়েন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম এবং তিনি সে সময় বলতে থাকেন যে তিনি কোনো অন্যায় করেননি এবং তিনি ন্যায় বিচার চান। এছাড়াও কিন্তু যে জিয়াউল হাসান তার নামে কিন্তু একাধিক মামলা রয়েছে এবং তাকে বলা হচ্ছে এই যে জুলাই আগস্টে গণহত্যা, এই জুলাই আগস্টে গণহত্যার মাস্টারমাইন্ড এবং গুণ খুনেরও মাস্টারমাইন্ড বলা হয়েছে। সেই সাথে তাকে কিন্তু তুলনা করা হয়েছে বসনিয়া হার্জেগোভিনার কসাই রাধোভান কারাদিসের সঙ্গেও তুলনা করেছে তদন্ত সংস্থা। কিন্তু এই সময় তিনি বলতে থাকেন যে তিনি আয়না ঘরে চাকরি করেননি এবং তাই তার কোনো দোষ নেই, তিনি হচ্ছে নির্দোষ। সুতরাং এটা বলাই যায় যে তিনি কিন্তু বারবার মূর্ছা যাচ্ছিলেন মাজহারুল ইসলাম এবং বলতেছিলেন যে তিনি কোনো অন্যায় করেননি। কিন্তু হচ্ছে চৌধুরী আবদুল্লাহ মামুন কিন্তু একদম চুপচাপই ছিলেন বলা যায়, তিনি কোনো কথা এখানে বলেননি। সুতরাং আজকে হচ্ছে তদন্ত সংস্থা তাদেরকে যে ট্রাইব্যুনাল তাদেরকে 1 মাস সময় দিয়েছে তদন্ত সংস্থাকে তদন্ত করার জন্য এবং 1 মাস পরে তাদেরকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। হচ্ছে 1 মাস পরে আসলে বোঝা যাবে যে তারা কবে প্রতিবেদনটি দাখিল করছেন এবং তাদের এই প্রতিবেদনটি দাখিলের পরে আনুষ্ঠানিকভাবে এটি কিন্তু যাচাই বাছাই করবেন ট্রাইব্যুনাল এবং যাচাই বাছাই করার পরে এখানে যদি কোনো উপাদান তারা খুঁজে পান তাহলে এটি তারা শুনানি করবেন এবং শুনানি করার পরে আসলে কিন্তু সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষেই কিন্তু এটি তারা রায় ঘোষণা করবেন। সুতরাং যেহেতু এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, সুতরাং ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এই সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু এখন এখানে এটি তদন্ত হবে এবং তদন্তটি যাচাই বাছাই হবে, সুতরাং এরপরে আসলে জানা যাবে যে আসলে তারা হচ্ছে প্রকৃত দোষী কিনা এবং দোষী হলে তাদের কী পরিমাণ তাদের শাস্তি হবে সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। তো সুতরাং আজকে বলা যায় যে আজকে ট্রাইব্যুনালের বর্তমান পরিস্থিতি এ পর্যন্তই আর কি।